আপনি যত বড় পাওয়ারফুল হন, আপনার যত ক্ষমতা থাকুক, আমেরিকায় দাবানলের আগুনগুলো কে নিচ্ছে? কেন আগুনগুলো খালি যাচ্ছে, মাইলকে মাইল ফুটছে? তারা 2200 কোটি মার্কিন ডলার খরচ করেছে আমার ভাই বোনকে মেরে ফেলার জন্য। গাজাকে শেষ করে দেওয়ার জন্য 1 বছরে তারা দিয়েছে 2200 কোটি মার্কিন ডলার, আর তাদের একদিনে ধ্বংস হয়ে গেছে 5000 কোটি মার্কিন ডলার। কথা বলেন ঠিক কিনা? একদিনে 5000 চলে গেছে, 5000 কোটি। আর 1 বছরে ইসরায়েলকে দিয়েছে 2200 কোটি। তাহলে 1 বছর যদি দাবানলের আগুন জ্বলে, অস্তিত্ব থাকবে? ইতিহাস থাকবে? প্রেসিডেন্ট, হোয়াইট হাউস, ল্যাম্বরগিনি, রোলস রয়েস, প্রটোকল, পরমাণু, মিসাইল, কিচ্ছু থাকবে? আপনি জানেন, যদি আপনাকে প্রশ্ন করি এই পৃথিবীর সুপার পাওয়ার কে? দেশগুলোর মধ্যে সুপার পাওয়ার, যেটাকে পরাশক্তি বলা হয়, যেখান থেকে পুরো পৃথিবীকে কন্ট্রোল করে রাখা হচ্ছে মুদ্রা দিয়ে, পলিটিক্স দিয়ে, নিত্য নতুন ইনভেনশন, ডিসকভার দিয়ে, গোটা দুনিয়াকে যারা কন্ট্রোল করে রেখেছে সারা পৃথিবীর প্রায় 80টি জায়গায় যাদের ব্যক্তিগত সেনা ঘাঁটি আছে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনারা জানেন, যেখানকার মেশিন, যেখানকার ফায়ার ফাইটার, যেখানকার আগুন নির্বাপন যন্ত্র, যেখানকার প্রত্যেকটা বিষয় ওয়ার্ল্ডের A+, A1, কিন্তু আল্লাহ সুপার পাওয়ারকে 5 মিনিটে লাগবে না, 5 মিনিট রব্বুল আলামিনের একটা ইশারা যথেষ্ট সুপার পাওয়ার ধ্বংস হয়ে যেতে। ঠিক কিনা কথা বলেন? আপনি দেখেন লস অ্যাঞ্জেলেস জ্বলছে দাবানলে। আজকে আমি এটা নিউজ দেখলাম, আপনারা জানেন যে যখন আব্রাহা বাদশাহ কাবাঘর ভাঙতে এসেছিল, ইটস ইম্পর্টেন্ট, আল্লাহ অনেক বড় ক্ষেপণাস্ত্র মারেন নাই, আল্লাহ অনেক বড় পরমাণু মারেন নাই, আল্লাহ কোনো বাগ ইউজ করেন নাই, কোনো সিংহ ব্যবহার করেন নাই, কোনো বড় অজগর ব্যবহার করেন নাই, কোনো বড় তিমি ব্যবহার করেন নাই। আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখি। আপনি জানেন না? আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? হাতিওয়ালাদের সাথে আল্লাহ কি করেছে? ছোট্ট পাখি দিয়ে চনা বুটের দানার মতো ফেলেছে ওরা। হাতির উপরে বসে থাকা আব্রাহা সৈন্যদের মাথার মগজ দিয়ে প্রবেশ করে তাদেরকে কাসফিম মাকুল, চর্বিত চর্বণ, গরু বা মহিষ যখন একটা ভুসি খেয়ে ফেলে, খাওয়ার পরে সেটা যেভাবে মিহি হয়ে যায়, সেরকম মিহি হয়ে গিয়েছিল হাতির পাল, জমিনে ধ্বংস হয়ে গেছে। রব্বুল আলামিনের ছোট্ট চনাবুটের দানার মতো পাথর আব্রাহার পাহাড় সমান হাতিকে মুহূর্তের মধ্যে মিশিয়ে ফেলেছে। কথা কর ঠিক কিনা বলেন? এরপরে নমরুদকে মারার জন্য আমার আল্লাহ একটা ল্যাংড়া মশা, ভালো মশা না, ওই মশার এক পা ভাঙা, ওই মশা এসে প্রবেশ করেছে নাক দিয়ে, ব্রেইনে ঢুকেছে, জাস্ট ব্রেইনে একটু একটু টাচ করে নমরুদ নিজের মাথায় বাড়ি মারে। মেহমান আসলে কিছু নিয়ে আসে, নমরুদ কোন মেহমান আসলে বলতো আমার মাথায় একটু বাড়ি মার, জোতা দিয়ে পর্যন্ত তাকে সে নিজেকে নিজে মেরেছে। মশার কষ্ট থেকে রক্ষা পায়নি, শেষ পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, এখানে দুটা কথা আছে আমার বক্তব্যে। একটা হচ্ছে আপনি যত বড় পাওয়ারফুল হন, আপনার যত ক্ষমতা থাকুক,
আপনার টাকা ব্যাংক পুরাই গেছে, আপনার গাড়িতে গ্যারেজ জায়গা নাই, আপনার অস্ত্রের ঝনঝনানিতে এলাকায় হাঁটা যায় না। আপনি যত উঁচুতে যান আপনি আমেরিকার চেয়ে বেশি শক্তিশালী নন, ঠিক কিনা কথা জোরে বলেন। ওই আমেরিকায় দাবানলের আগুনগুলো কে নিচ্ছে? কেন আগুনগুলো খালি যাচ্ছে, মাইলকে মাইল ফুটছে? আমি জানি না কতটুকু সত্য হবে। আমি দেখছি কিছু পাখি, কি বলেন তো, পাখি। ওই পাখির নাম আমি জানবো না, আজকে একটা নিউজে দেখলাম পাখির পায়ে করে ছোট্ট একটা ঘর আগুন লাগানো, সে উড়িয়ে নিয়ে আরেক জায়গায় ফেলে দিচ্ছে। আল্লাহু আকবার, আপনি বলবেন না? পাখির পায়ের নখ আছে না, নখ দিয়ে একটা যে জায়গায় আগুন জ্বলছে ওখান থেকে একটা ছোট্ট গাছের টুকরা নিয়ে সে আরেক জায়গায় ফেলতেছে, সেখান থেকে নিয়ে আরেক জায়গায় ফেলতেছে। এভাবে আগুন শুধু বাড়তেই আছে। বাতাসের গতিবেগ বাড়ায় দিয়েছে কে? আরো জোরে বলেন কে? হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তব। তারা 2200 কোটি মার্কিন ডলার খরচ করেছে আমার ভাই বোনকে মেরে ফেলার জন্য। গাজাকে শেষ করে দেওয়ার জন্য 1 বছরে তারা দিয়েছে 2200 কোটি মার্কিন ডলার, আর তাদের একদিনে ধ্বংস হয়ে গেছে 5000 কোটি মার্কিন ডলার। কথা বলেন ঠিক কিনা? একদিনে 5000 চলে গেছে, 5000 কোটি। আর 1 বছরে ইসরায়েলকে দিয়েছে 2200 কোটি। তাহলে 1 বছর যদি দাবানলের আগুন জ্বলে, অস্তিত্ব থাকবে, ইতিহাস থাকবে, প্রেসিডেন্ট, হোয়াইট হাউস, ল্যাম্বরগিনি, রোলস রয়েস, প্রটোকল, পরমাণু, মিসাইল, কিচ্ছু থাকছে। এটাই বাস্তবতা। এই জন্য আমি আপনাকে বলছি, আপনাকে 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 আল্লাহ বলছেন ওয়া আনিবু, ফিরে আসো, ইউ টার্ন নাও। তুমি অনেক দূরে চলে গেছো, অনেক দূরে। নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে না পড়তে তুমি পাথর হয়ে গেছো। দরুদ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে না পড়তে তুমি সীমানার বহু বাইরে চলে গেছো। জিকির না করতে না করতে না করতে তোমার সিনাটা পাথর হয়ে গেছে। বাবা মার খিদমত থেকে দূরে গিয়ে গিয়ে দূরে গিয়ে গিয়ে দূরে গিয়ে গিয়ে তুমি রব থেকে অনেক দূরে চলে গেছো, অনেক দূরে। তুমি তুমি তোমাকে খুঁজে দেখো, তুমি কোথায়? তুমি নাই, তুমি নাই, তুমি অনেক দূরে। যেই দূর থেকে ফেরত না আসলে তুমি মরবা তো জাহান্নাম, মরে যাবা তো জাহান্নাম, মরে যাবা তো জাহান্নাম। ঠিক কিনা কথা বলে? ফিরে আসো তুমি। ক্ষমতা তোমাকে অন্ধ করে ফেলেছে, টাকা তোমাকে অন্ধ করে ফেলেছে, অস্ত্র তোমাকে অন্ধ করে ফেলেছে, পাওয়ার তোমাকে অন্ধ করে ফেলেছে, বাইক তোমাকে অন্ধ করে ফেলেছে, মাদক তোমাকে অন্ধ করে ফেলেছে, লাখে 10,000 তোমাকে অন্ধ করে ফেলেছে, জুলুম তোমাকে অন্ধ করে ফেলেছে, ফেসবুক, হলিউড, বলিউড, ডালিউড তোমাকে শেষ করে ফেলেছে। হ্যাঁ, তুমি যদি ফেরত না আসো, বেডরুম, কি রুম? বেডরুম, কেউ নাই। বাবা বাবার রুমে, মা মায়ের রুমে, তুমি একা। তোমার হাতে স্মার্টফোন, বাসায় ওয়াইফাই কানেকশন, তুমি ডুবে আছো হলিউডে আর বলিউডে। যে দৃশ্য দেখা তোমার রব পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। তুমি তাকিয়ে আছো, দরজা একেবারে বন্ধ, ব্লক চারিদিকে, কেউ আসবে না তোমার রুমে।
সারা রাত তোমাকে দেখতে কেউ আসবে না, হঠাৎ তুমি দেখছো একটা অদৃশ্য শক্তি তোমার রুমে। তোমার সামনে যেই চেহারা দেখার জন্য তুমি কোনোদিন প্রস্তুত ছিলে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, কিছুক্ষণ পরে তুমি অনুভব করছো তোমার শরীর শীতল হয়ে যাচ্ছে। তুমি এদিকে ফিরে যাও, সে চেহারা এদিকে চলে আসে। তুমি এদিকে ফিরে যাও, সে চেহারা এদিকে চলে আসে। তুমি এদিকে ফিরে যাও, সে চেহারা এদিকে ফিরে আসে। তুমি জিজ্ঞেস করছো তুমি কে? সে বলছে আমি মালাকুল মউত। তোমার মোবাইলে সিনেমা চলছে, তোমার হেডফোনে গান চলছে, তোমার মেসেঞ্জারে বেগানার সাথে কথা চলছে। এমন সময় তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে, তুমি বলো কি করবা? এটাই আসবেই, হ্যাঁ আসবে, কালকে পরশু তরশু এসে যাবে। আমি বলি তুমি এমন ভাবে মরিও না যখন তুমি অশ্লীলতায় লিপ্ত। কারণ মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহুল ঈমানা। যখন কেউ জিনা এবং শরাব মদের মধ্যে ব্যস্ত থাকে, তখন তার ভিতর থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়। এই জামা অনেক দূরে চলে যায়, ঈমানের জামা। এরপর সে বেঈমান হয়ে মরে যায়, বেঈমান হয়ে মরে যায়, বেঈমান হয়ে মরে যায়। হ্যাঁ, কি লাভ ছিল? কেন 60 বছরের হায়াত? কেন 30 বছরের হায়াত? কেন 20 বছরের হায়াত? নিজেকে কোনোদিন প্রশ্ন করেন নাই যে আমি কেন বেঁচে আছি? পৃথিবীতে কত মানুষ মাত্র একদিন বেঁচেছে, কত মানুষ মাত্র 1 ঘন্টা ছিল পৃথিবীতে, কত মানুষ মায়ের পেট থেকে চলে গেছে, কত মানুষ 10 দিন পর চলে গেছে। আমি কেন 20 বছর, আমি কেন 25 বছর, আমি কেন এখন স্টিল দাঁড়িয়ে আছি? তার উত্তর হলো তোমার রব চায় তুমি কালকে বেঁচে থাকো, মসজিদে যাও। আরেকদিন তুমি বেঁচে থাকো, ফিরে আসো রবের দিকে। ফেরেশতা, রূহটা কবজ করিস না, আরেকদিন টাইম দে, হয়তো ফিরে আসবে। রূহ কবজ করে ফেলবো না, রে করিস না, আরেকদিন টাইম দে, হয়তো ফেরত আসবে। কারণ যে বানায় তার মতো করে কেউ ভালোবাসতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মনের মাধুরী মিশিয়ে আপনার বাড়িটা বানিয়েছেন, এটার মায়া আপনার সন্তানের বেশি থাকবে না আপনার চেয়ে, ঠিক কিনা বলেন না? আপনি মনের মাধুরী মিশিয়ে আপনার অফিসটা বানিয়েছেন, আপনার অফিসের স্টাফের কাছে অতটুকু মায়া থাকবে না যতটুকু আপনার কাছে থাকবে। এই যে আমাদের গাড়িগুলো, আমরা যে গাড়ি নিয়ে আসি, এগুলো বানিয়েছে টয়োটা। তারা যদি দেখতো তাদের গাড়িগুলো আমরা কিরকম কিরকম রাস্তায় ঢুকাই, তারা আর বাংলাদেশে গাড়ি দিত না। ভাঙ্গা সুরা, চিকন বাঁকা ব্রিজ, উঁচু পাহাড়ি এলাকা, ধূপ ধাপ পড়তেছে। কারণ তারা বানিয়েছে গাড়িটা। আমাদেরকে আল্লাহ বানিয়েছে, এজন্য বারবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়, ফিরে আসো রবের দিকে। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون।
ফিরে আসো রবের দিকে, আত্মসমর্পণ করো রবের কাছে। আযাব আসার আগে আসো, আযাব আসার আগে আসো, আগুন লেগে যাওয়ার আগে আসো, ভূমিকম্প হওয়ার আগে আসো, জলোচ্ছ্বাস হয়ে যাওয়ার আগে আসো, সাইক্লোন হওয়ার আগে আসো, কোভিড-19 এর মতো আরেকটা কোভিড হওয়ার আগে আসো, না হলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। ঠিক কিনা?